नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो सरु चाकली पिठे। এই সরু চাকলি পিঠে বানাতে খুবই ইজি আর সামান্য উপকরণে এত সুন্দরভাবে সফট নরম দুলতুলে সরু চাকলি বানানো যায় আপনাদের করে দেখাবো। সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল। বাড়িতে আমরা যে চালের ভাত খেয়ে থাকি সেই চাল দিয়ে কিন্তু সরু চাকলি পিঠে হয়, কিন্তু গোবিন্দভোগ চালের সরু চাকলি পিঠে বানালে খুবই টেস্টি হয় আর খুবই সফটও হয়। এবার একটা বড় জায়গা নিয়েছি, তার মধ্যে চালটা ঢেলে 3 থেকে 4 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চাল। তারপর জল দিয়ে ঢাকা দিয়ে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো চাল। আপনারা এখানে সরু চাকলি বানানোর জন্য চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। আমি চাল 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালটা দেখুন খুবই নরম হয়ে গেছে চাল। এবার জল থেকে চাল ছেঁকে মিক্সিতে পেস্ট করতে দেব। আমি মিক্সিতে জল দিয়ে পেস্ট করে নেব চাল। আপনারা যদি মিক্সিতে পেস্ট করতে না চান, চাল ছেঁকে নিয়ে শিলনোড়াতে গুঁড়ো করে সরু চাকলি পিঠে বানাতে পারেন। এবার কিছু নারকেল টুকরো নিয়েছি। নারকেল আমি চালের সঙ্গে দিয়ে মিক্সিতে জল দিয়ে পেস্ট করে নেব মিহিভাবে। সবগুলো চাল কিন্তু আমি আস্তে আস্তে করে পেস্ট করে নেব, আর পেস্টটা কিন্তু এইভাবে করে নিয়েছি দেখুন। এই পেস্টের সঙ্গে কিন্তু আরও কিছু জল মিশিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব সরু চাকলি পিঠে বানানোর জন্য। এখন কিন্তু বেশ ঘন লাগছে, আমি জল দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। আর বেশি পাতলা হলেও সরু চাকলি উঠবে না, আর বেশি মোটা হলেও ভালো হবে না সরু চাকলি পিঠে, তাই আপনারা জলটা দেখে শুনে দেবেন। এবার দিয়ে দেব লবণ সামান্য পরিমাণ। লবণটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। সরু চাকলি পিঠে বানানোর জন্য চালের গুঁড়ির গোলাটা ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠে তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি রিফাইন তেল। প্রথমে আমি এই ব্রাশের সাহায্যে তাওয়ার মধ্যে তেলটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব। তারপর আস্তে আস্তে করে সরু চাকলি পিঠে বানানোর জন্য চালের গোলাটা দিয়ে দিলাম। দিয়ে চারিদিকে এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন। আস্তে আস্তে করে এটা তৈরি করে নিতে হবে, তাহলে বেশ সাদা হবে, দেখতেও ভালো লাগবে আর খুবই সফট হবে সরু চাকলি পিঠে। দেখুন কত সুন্দরভাবে সরু চাকলি পিঠেটা তৈরি হয়ে যাচ্ছে। নিচের তলার মধ্যে কিন্তু আর লেগে থাকছে না। এভাবে উল্টে দিলাম আস্তে করে, দেখুন কত সুন্দরভাবে পাতলা স্তরের মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। সবগুলো সরু চাকলি পিঠে এইভাবে তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো করে এই পিঠেটা তৈরি করে নিতে হবে। বাকিগুলো আস্তে আস্তে করে তৈরি করে নেব সেম প্রসেসে। প্রথমে রিফাইন তেল অল্প ব্রাশের সাহায্যে লাগিয়ে, আর চালের গোলাটা যখনই দেবেন ভালোভাবে মিশিয়ে আস্তে আস্তে করে এভাবে দিয়ে দেব। এই সরু চাকলি পিঠে সকালে ব্রেকফাস্টে কিংবা বিকালে কিংবা স্কুল টিফিনে বাচ্চাদেরও তৈরি করে দিতে পারেন। খুবই ইজি আর খুবই সুস্বাদু খেতে। সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি শুধুমাত্র লবণ ব্যবহার করেছি। আপনারা চিনি দিতে চাইলে, মিষ্টি খেতে চাইলে আপনারা তৈরি করে নিতে পারেন। আর আমি এটা গুড় দিয়ে সার্ভ করব, তার জন্য আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করছি না। আর চিনি ছাড়া সরু চাকলি পিঠেটাই বেশি ভালো লাগে খেতে। এখন তো শীতকাল, শীতকালে ঝোলা গুড় কিংবা এরকম বাজারে যে কোনো গুড় কিনতে পাওয়া যায়, সেই গুড় দিয়ে এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। সবগুলো পিঠে তৈরি করে নিয়ে গুড় দিয়ে সার্ভ করে নিয়েছি বন্ধুরা। এইভাবে সরু চাকলি পিঠে বাড়িতে ট্রাই করুন, বানান, বাড়ির সবাই মিলে খান। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। আর এই সরু চাকলি পিঠে গুড়ের রসে ডুবিয়ে গরম গরম খেতে থাকুন। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।